ঘরে থাকা মুড়ি ফেলে না দিয়ে সেই মুড়ি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণই এই টেস্টি রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। তার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ চাল। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। 2 চামচ চাল একটু গোটা রেখে বেটে নেব। আর অন্যদিকে 500 গ্রাম দুধ আমি জাল করতে বসিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ জাল করে দুধটাকে কমিয়ে নেব। দেখো অন্য সাইডে কিন্তু আমি চালটাও ঠিক এই রকম সুজির মতো বেটে নিয়েছি। একটু গোটা রেখেই বেটে নিতে হবে। অন্যদিকে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার অপেক্ষা করব। সুন্দর গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু কিশমিশ কিছুটা। কাজু কিশমিশ হালকা ভেজে নেব। ফ্লেমটাকে অবশ্যই এই টাইমে লোতে রাখতে হবে। কাজু আর কিশমিশটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব জাল করে রাখা দুধ। আগেই দুধটা জাল করে বেশ কমিয়ে নিয়েছিলাম। যে যেরকম পরিমাপ করে রেসিপিটি তৈরি করতে চাইছো সেই হিসেবেই দুধটা অ্যাড করতে হবে। দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে একবার মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে এই অবস্থায় বাড়িয়ে দিয়েছি। আর যখন এরকম ফুটতে শুরু করলো প্রথমেই দিয়ে দিচ্ছি ঘরেতে নরম যে মুড়িটা পড়ে থাকে সেই মুড়ির 1 বাটি মুড়ি। এক এক করে পুরো মুড়িটা দিয়ে দিলাম। এখানে প্রায় 500 গ্রাম দুধের জন্য 1.5 বাটি মুড়ি আমি দিচ্ছি। মুড়িটা দেওয়ার পর ভালো করে হাতা দিয়ে আর একবার মিশিয়ে নেব। আর দুধটা জাল করার সময় 2 চামচ চিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম। তাই এই টাইমে আর দুধে চিনি দেব না। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবে এই একই সময় চিনিটা অ্যাড করে দেবে। তা না হলে দুধের মধ্যে চিনি দিয়েও জাল করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। এখানে গোবিন্দভোগ চাল যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের 2 চামচ দিয়ে দিলাম। এতে কি হবে, চট করে দুধের ঘনত্বটা বেশ গাঢ় হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা যদি চাও এখানে চালের গুঁড়িটা বাদ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারো। দুধটা আরও একটু বেশি ঘন করলে এমনিই গাঢ় হয়ে যাবে। আর মুড়ির পরিমাণ একটু বাড়িয়ে দিলে একই রকম হবে। আর বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না। আর চালের গুঁড়ি দিয়ে যদি এইভাবে তৈরি করা যায় সুন্দর একটা গোবিন্দভোগ চালের সেন্ট আসে আর খেতেও খুব ভালো লাগে। একদম শেষে 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এতে টেস্টটাও খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা চাও 1 চিমটি লবণও এই সময় অ্যাড করতে পারো। যেহেতু মুড়ির মধ্যে লবণ থাকে তাই কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না। আর গোবিন্দভোগ চাল যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু 2 চামচ সুজি অ্যাড করে দিতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, রেসিপি একদমই তৈরির দিকে। এর থেকে আর ঘন করব না, ঠিক এই রকমই থাকবে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। এক এক করে একটা পাত্রে আমি এই মুড়ির পায়েস নামিয়ে নিচ্ছি। ভীষণই লোভনীয় হয়েছিল খেতে। এবার উপরে কিছুটা চেরি দিয়ে আমি সাজিয়ে নিলাম। একদমই রেডি সার্ভ করার জন্য। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।